السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, উপস্থিতি এবং তিন টিভির পর্দার মাধ্যমে ঘর থেকে যারা আজকের এই মুবারক মাহফিল, তিন টিভির আর একটা নতুন আয়োজন, নিয়মিত প্রোগ্রাম, মুবারক প্রোগ্রাম তাফসীরুল কোরআন, এই মাহফিল যারা দেখা এবং আপনারা যারা উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমরা এই মুবারক মাহতি মজলিস আবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রাখিয়া এই দিনই মজলিস আওয়া এবং বোয়া, এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়: মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিনী মজলিস আওয়া বোয়া 60 বছর নফল ইবাদতের চাইতে। এক দিনী মজলিসর এক কোরআনের কথা জীবন বদলে যেতে পারে। মুমিনের অন্তরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফে ফরমায়: ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মাঝে মুমিনের কম্পন সৃষ্টি হয় মুমিনের অন্তর। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, আর এই কোরআনের আলোচনায় তারা ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয়টা দান করা যে এই সমস্ত মানুষের অন্তর কম্পন সৃষ্টি হয়, আর যাদাতহুম ঈমান, তারা ঈমান বৃদ্ধি পায়। অন্যদিকে আবার কইরা আল্লাহ রাব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ সূরা মুতাফফিফিনের মাঝে কইরা: ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এরার কাছে যে সময় কোরআনের আলোচনা করা হয়, তারা কয় এটা তো ব্যাকডেটেড, প্রাচীনকাল, আগেকার কথা, কাহিনী। এগুলা তারা পছন্দ নয়, তারা এগুলার কোরআনের কথা কয় এটা তো এখন সায়েন্স টেকনোলজির স্বর্ণযুগ, গোল্ডেন টাইম অফ টেকনোলজি। ইতার টাইমে এখন ইতা চলেনি। আল্লাহ রাব্বুল আলামিন এখন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এরা অন্তর জং ধরে লিস, লক লাগিস। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের শুরুতেও কইলেন: যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন হল আল্লাহওয়ালা, খোদাবিরু, আল্লাহ প্রেমে পাগল মানুষ সকল তোর এটা কিতাব পথ প্রদর্শক। আল্লাহ এই আয়াতের মাঝে সন্দেহ নাই, নকি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আর অন্যত্র আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যেই আজকের এই খুতবার শুরুতে যেটা আয়াত পড়ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এখন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং এটার মাঝে এমন কঠিন শব্দ হল জড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের মাঝে। এই ধরনের কঠিন শব্দ, আল্লাহু আকবার, যে কিতাব হইল আল্লাহ রাব্বুল আলামিনে যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, মহান ফেরেশতার থেকে এটা অবতীর্ণ। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। এরপরে ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এটা যদি কোনো গণকর কথা নাই, গণকর কথা কেউ ঈমান আনবনি। এরপরে কইরা
الله رب العالمين تنزيل من رب العالمين ولو تقول علينا بعد الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين الله أكبر এমন শব্দ চয়ন হল যে আল্লাহ রব্বুল আলামিন এখন আমি যদি তাইনর এটা বানাইল হতো হইতো আমি হাত ধরি পাকড়াও করে নিলাম কণ্ঠনালী রেখা দিবি যদি রসুলোর বানাইল হতো তোমরা বলতে এইরকম একটা কোরআনের আলোচনা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাজিল হওয়া আর এই কোরআনের তাফসীর ও মাহফিল আমরা শরীক ও আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক দান করুন আমিন আল্লাহ রব্বুল আলামিন আমরারে গত সপ্তাহে আমরা আলোচনা করছি আমরা জীবন রে আমরা পরিবার রে আল্লাহ রব্বুল আলামিনে কোরআনের আলোয় আলোকিত করতা তদব্বুরে কোরআনের মর্ম কথা উপলব্ধি করিয়া জীবনকে পরিচালিত করা তৌফিক দান করতা আমিন আল্লাহুম্মা আমিন আজকের এই মুবারক মাহফিলে কালামুল্লাহ শরীফের শুরুতে তেলাওয়াত করবা আমরা হেফাজ ইসলাম সেন্টারের ইমাম সাহেব মাওলানা শামীম খান সাহেব আমি অনুরোধ করবো শুরুতে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবেন জাযাকুমুল্লাহ এরপরে আমরা মেহমান আজকের বরুণা মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল দিন টিভির সম্মানিত সিও হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ প্রতিবারের ন্যায় আজকেও তাফসীর কোরআনের সংক্ষিপ্ত তাফসীর পেশ করবা এবং পরবর্তীতে দোয়া হইব আপনারা সবে ধৈর্য সহকারে বইবা আলোচনা শোনার চেষ্টা করবা বোঝার চেষ্টা করবা আমরা সব রেশি মাফিক আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করতা যারা দিন টিভির পর্দার মাঝেও আসবেন তারাও গুরুত্ব সহকারে আজকের আলোচনা শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. حضرت صدر محترم সম্মানিত উলামায়ে কেরাম, আমার মুসল্লিয়ান হযরত, উপস্থিত সভাপতি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শীতর এই সৃজনের মাঝে শত ব্যস্ততায় কালামুল্লাহর তফসিরুল কোরআন, কোরআনের আলোচনা, কোরআনের মর্ম, কোরআনের শানে নুজুল শোনার লাগি আপনি আমি আল্লাহর তাআলায় তৌফিক দিছেন বিদায় আমরা উপস্থিত হইছি। তেহদিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন দামি মজলিস নবীজি ফরমাইন যে আল্লাহর ঘর সমূহর কোনো ঘরের মাঝে যদি কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, আলোচনা শুননেওয়ালার যারা উপস্থিত এরারে আল্লাহ তাআলায় তারার সগীরা গুনাহে মাফ করে দেন এবং তওবা করলে মজলিস থাকা অবস্থায় কবিরা গুনাহ আল্লাহ তাআলায় মাফ করে দেন। দামি জাগাত বইলে দামি হওয়া যায়, দামি মানুষের সামনে বইলে দামি হওয়া যায়। আতর আপনি আতরের দোকানে গেলা আতর লাগাইন আর না লাগাইন আপনারে আতরের কিছু না কিছু ঘেরানে পাইব। আপনি মজলিসও বইছেন, এই মজলিসটা এত দামি, আল্লাহর খাস দরবারে ফেরেশতারা
আপনারে আমারে নিয়ে আলোচনা কররা, আর আলোচনার মাঝে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, আল্লাহ তোমার গোলাম বান্দা বান্দিরে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই সময় আল্লাহর রহমতে জোশ মারে কোন, যাও ফেরেশতা, আমি আমার গোলাম বান্দারে, আমি আমার গোলাম বান্দিরে মাফ করে দিলাম। এই জন্য দামি জায়গাত আপনি আমি আইছি। বিশেষ করে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আয়াত এক একটা কারণে এক একটা রিজনে নাযিল করেন। আমি আপনার সামনে সূরা জুমার 53 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কত নম্বর আয়াত? এই আয়াত বুঝার আগে বুঝার দরকার এই আয়াতের শানে নুজুল কি। শানে নুজুল কথার অর্থ নাজিল হওয়ার অবস্থা, যে আল্লাহ তাআলা কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল করছে। যদি নাজিল হওয়ার অবস্থাটা আমরা বুঝতাম পারি, তাহলে বাকিটা বোঝা সহজ হয়ে যাইব। শানে নুজুল কথার অর্থ নাজিল হওয়ার অবস্থা। এই কোন অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলা, বুঝার আগে একটা ঘটনা বোঝার দরকার। দুনিয়া সৃষ্টির বহু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? আপনারা আমার কথা মাঝে মাঝে জবাব দিবা। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? তাহলে কথা যদি বুঝিয়া তখন হৌকা চাই, আল্লাহ তাআলা জমিন ও প্রথম মানুষের টাকার ঘর বানাইছেন না ইবাদতের ঘর বানাইছেন? ইবাদতের ঘর বানাইছেন। প্রশ্ন দেখা দিল, টাকার ঘর খেনে বানাইলা না, ইবাদতের ঘর বানাইলা, টাকার ঘর খেনে বানাইলা না। এই প্রশ্নের জবাব সামনে দেওয়া হইব ইনশাআল্লাহ। প্রশ্নটা ইয়াদ রাখবা। প্রশ্নটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন টাকার ঘর প্রথম না বানাইয়া আল্লাহর ঘর বানান? আমি বাকি আলোচনার যাওয়ার আগে উত্তরটা দিয়া দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে পাঠাইছেন দুনিয়ার মাঝে খুব সংক্ষিপ্ত সময়ের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন যে তোমরার দুনিয়াত এভাবে যে তুমি আইজ আছো খাইল নাই, ট্রাভেলারের মতন, ভিজিটার মতন। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়ার মাঝে ভিজিটার যেভাবে তখন ওভাবে আজকে কেন, এটা হইল তোমার আসল বাড়ি নাই। আসল বাড়ি হইল হে মুমিন মুমিনাত, তোমারে আমি জান্নাত থেকে পাঠাইছি, জান্নাত তোমার বাড়ি। এক হাদিস নবীজি ফরমায়েন যে তোমার আমার এতটুক পর্যন্ত তোমার আমার জায়গা, যে তুমি আমি যে দুনিয়া যাওয়া অবস্থায় দুনিয়ার মাঝে কোন জায়গা গরমের সময় তুমি ভাই রইছো, একটা গাছর তোলার মাঝে সেবা নিতে যেত সময় পর্যন্ত ওয়েট করো, এতটুক মনে করো দুনিয়ার সময়। তাহলে টেম্পোরারি যে জায়গা, এই জায়গা বাড়ির দরকার না, যে জায়গা আসল আপনার আমার জায়গা, সেই জায়গার জন্য ইবাদত দরকার। হোক আছে কোনটা? এই জন্য আল্লাহ তাআলা প্রথম মানুষের ঘর না বানাইয়া ইবাদতের ঘর বানাইছেন। হে মুসলমান, হে মুমিন মুমিনাত, তুমি তোমার ইবাদত বন্দেগী করিয়া তোমার আসল ঘর, যে ঘরের কোনোদিন কোনো সাদ যাইত নাই, যে যৌবনের কোনোদিন যৌবন যাইত নাই, যে কোনোদিন যেখানে বেমার নাই, কোনো কষ্ট নাই, সেই জান্নাত তোমার বাড়ি তৈরি করতে হইব দুনিয়া নামক জায়গার মাঝে। কোন জায়গার মাঝে? দুনিয়া নামক জায়গার মাঝে। এবার আউকা বাইতুল্লাহ মানানির 2 নম্বর কারণটা কি আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা একটা প্রশ্ন করছিল। এই প্রশ্নটা আসলে ভাবে যে হে আল্লাহ,
হে আল্লাহ, আমরা যদি তোমার ইবাদত করি, তোমার ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার তসবিহাত, তোমার লাগি যা যা করার আছে তাই করতেছি, তাহলে মানুষ যারা গুনাহ করব, ইবাদত করব, এরা সৃষ্টির কি প্রয়োজন? আল্লাহ তাআলা কইসলা, খুব সংক্ষেপে কইসলা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা কি করো না, জানো না। এমত অবস্থায় ফেরেশতারা মনে করলা যে এই প্রশ্নটাও আমরা লাগে এটা কি হইছে না, ঠিক হয় নাই, যে আল্লাহ তাআলা হইলাম আমরার খালিক আর আমরা হইলাম মাখলুক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, হ্যাঁ, আমার মালিকরে আমি এইভাবে প্রশ্ন করাটা হয় না। এই জন্য তারা একটা কি করলাম, ফেরেশতাদের ইবাদত বন্দেগীর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মামুর একটা মসজিদ আল্লাহ তাআলা জান্নাত ও 7 আকাশের উপরে নির্মাণ করিয়া রাখছে। এরা দেখলা যেহেতু তারা ভুল হয়ে গেছে, এরা এই বাইতুল মামুরের মাঝে তাওয়াফ শুরু করিয়া আল্লাহ তাআলার গেছে, ও তাওয়াফটারে আল্লাহ তাআলার সামনে পেশ করলা যে আল্লাহ তুমি কি করো, ও নেক আমলের ওসিলায় আমরারে মাফ করে দাও, ফেরেশতারে মাফ করে দাও। আল্লাহ তাআলার গেছে এই আমলটা বড় পছন্দ হইল। আল্লাহ তাআলা কইন, যাও ফেরেশতারা, আমার গোলাম বান্দা যারা দুনিয়াত আইবা, আমার গোলাম বান্দি যারা দুনিয়াত আইবা, এরার লাগি তোমরা এক কাজ করো, কি ঠিক বাইতুল মামুরের নিচে বাইতুল্লাহ তৈরি করে দাও। আমার বান্দা আমার বান্দি হাজারো গুনাহ লইয়া যে সময় হজর মতন হজ করিলেই বা, হজর মতন হজ করিলেই বা, আমার বান্দা বান্দিরে আমি নিষ্পাপ একবারে মাসুম বাচ্চার মতন বানাই দেব। এখন একটা প্রশ্ন দেখা দিল, যে সমস্ত আল্লাহর নেক বান্দা, যে সমস্ত আল্লাহর নেক বান্দি বাইতুল্লাহ যাইতে পারতা নাই, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারতা নাই, বড় বড় গুনাহ করছেন, এই গুনার মাফির কোনো উপায় নাই? এই মাফির উপায়টা কি? বড় বড় গুনাহ করছেন, বিশাল বড় বড় গুনাহ, এরা আল্লাহ তাআলার গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গেছে কিভাবে মাফি চাইবা, কিভাবে আল্লাহ তাআলারে খুশি করবা, এই নিয়েই আজকের সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। কত নম্বর আয়াত? প্রশ্নটা আসিল যে বড় গুনাহ হয়ে গেলে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ফেরেশতারা বাইতুল মামুরের তাওয়াফের মাধ্যমে তার গুনাহ মাফ করলা, দুনিয়ার জমিনের মাঝে যে সময় গোলাম বান্দা ফেরেশতার গুনাহ করার কোনো কি নাই, তার গুনাহ করার যোগ্যতা নাই, আর মানুষরে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দিছেন, আবার নেকি করারও যোগ্যতা দিছেন। এই জন্য যে সময় গুনাহ ছাড়িয়া মানুষ মুত্তাকিন বনি যায়, এই ফেরেশতাটা কি আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বেশি দিয়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষের প্রশ্নের জবাব আর আরেকটা প্রশ্ন আইনা সাহাবায়ে কেরামর, একজন সাহাবায়ে কেরাম বড়, তখনও তাই সাহাবী হইছেন না, তখনও তাই কি হইছেন না, প্রশ্ন করিয়া বইলা আল্লাহর হাবিবর খেদমতের মাঝে, ইয়া আল্লাহর হাবিব, আমার গুনাহ আসমান থেকে বেশি, আমার গুনাহ জমিন থেকে বেশি। কি হইছেন? আল্লাহ তাআলার হাবিবে ফরমাইন, তুমি ডাকাতি করছো? কইলে, জি না, আমি ডাকাতি করছি না। তুমি কি খারাপির মাঝে আসলায়? কইলে, জি না, আমি খারাপিও করছি না। এর চাইতে বড় গুনাহ? তুমি মানুষের হক নষ্ট করছো? না আল্লাহর রাসূল, এর চাইতে বড় গুনাহ। তুমি খুন করছো কতটা? কইলা, না, এর চাইতে বেশি বড় গুনাহ। আমার গুনার কোনো সীমা নাই, আমি আজকে 40 দিন মতান্তরে আরো বেশি আমি ঘুমাইলেই আমার গুনাহটা যে সময় ইয়াদ হয়, আমার আর ঘুম লাগে না। আমি এই বান্দা দুনিয়াত আসি আসি নাই 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 এইভাবে চলি। আল্লাহর রাসূল
আপনার কোরআন আমার সম্পর্কে কি ডিসিশন নিবে আপনি আমার একটু যদি কইন। তখন এই মুসলমান হইছেন না। এই আলোচনাটা যে সময় করেন মুফাসসিরিন কেরাম হযরত বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোন আপনার আমার লাগে সবচেয়ে কোরআনের মাঝে আল্লাহ তাআলা যে সবচেয়ে আশার আলো যে আয়াতের মাঝে দেখাইন ও আয়াত সূরা জুমারের 53 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ও আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ তাআলা তোমার এত বড় বড় গুনাহ, আচ্ছা এবার তোমার গুনাহটা কোসাই আমার। এবার আল্লাহর বান্দা কইন আল্লাহর হাবিব গুনাহ এমন বড় গুনাহ আমার জিন্দেগির শুরুর মাঝে আমি একজন ব্যবসায়ী ছিলাম, তাজির ছিলাম, বড় ব্যবসায়ী। ব্যবসার কারণে এক দেশ থেকে আরেক দেশে যাইতাম, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতাম। আমার সন্তানরা ছেলে সন্তান নাই, একজন একজন করে সন্তান। মেয়ে হয় জাহিল জমানায় মেয়েরারে রাখা যাইত না, মেয়েরারে মারা হইত। কিন্তু একজন সন্তান আমি বহুদিন ব্যবসার কারণে বাইরে আসলাম। মা সেই সন্তান দেখি আর বারবার এই সন্তানের মুখের দিকে তাকাই। এই সন্তানটা মায়া লাগে গেছে, সন্তান লালন পালন করিয়া মা বড় করছেন। আমি আওয়ার পরে যে সময় জিজ্ঞাসা করলাম আমার সন্তান কই, মা কই এই নাও তোমার সন্তান। এত সুন্দর একজন মেয়ে, আর আমারে কিছু পরে পরে আমার খেদমত করেন, আমার খেদমত করেন। এই মেয়ে যে সময় দেখলাম মেয়েটারে আমার মায়া লাগে গেল। মেয়েটারে যে সময় আমার মায়া লাগলো, আমিও মেয়েটারে আর জিন্দা খবর দিতাম পারলাম না। একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, এইভাবে আমি বাজারও যাই মক্কার মাঝে। হঠাৎ আবু জেহেল আমার কলারের মাঝে দরিয়া কইল, ও অমুক তোমার একজন মেয়ে এখন পর্যন্ত জীবিত আছে, আরেকদিন যদি পার হইব তোমারে সইতে তোমার মেয়েরে জিন্দা কবর দিয়ে দিব। আমি তার মারে বারবার কইরাম গিয়া যে এইভাবে আবু জেহেল কইলে, আবু জেহেলের কথা শুনিও না, মায়ে কই এটা দেখা যাইব না। আরেকদিন গেছই না, আরেকদিন বাজারের মাঝে ধরছে। আপনারা যারা বাইতুল্লাহর মাঝে দেখুন যেন এখনো মাকবারাতুশ সুবেকা একটা জায়গা আছে, জিন্দা কবর। এখনোই কেন কোনো বিল্ডিং তারা তুলতে পারছে না, এখনো তারা বিল্ডিং গুলা রাখি দিছে, এইভাবে খালি জায়গা রাখি দিছে যেখানে জিন্দা দফন হইত। ও 3 দিনের দিন আমারে পাকড়াও যে সময় আবু জেহেলে করলো, আমি আর সহ্য না করিয়া আস্তে 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 মেয়েরে কইলাম, সাজো মা, তোমারে লইয়া যাই তোমার নানা বাড়ি। আমার মেয়েটারে আমি লইয়া গেলাম। তার নাম দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ে সাজাইয়া আমি লগে লগে লইয়া গেলাম। দূরই রাখলাম কুদাল, দূরই রাখলাম টুকরি। মেয়েটারে লইয়া লইয়া যে সময় সুন্দর করে যাই, দূরই গিয়া গাত খুদা শুরু করছে। মেয়ে বারবার আমার শরীরটারে গাম গুলা মুছি মুছি দেন, আর বাবা, ও বাবা তুমি এত কষ্ট করিও না আমার লাগি, বাবা এটা কেনে করো না, মা কেন গাছ লাগাইমু, না 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 বাবা, কষ্ট তোমার এই গরমের মাঝে কষ্ট করার প্রয়োজন নাই। বারবার আমার সন্তান আমার গেছে আয়নার আমারে মুসাইয়া দেন, আমারে মুসাইয়া দেন। কিন্তু আবু জহেলের বয়ে
একবারও মনে হইল না যে আমার সন্তান আমি নিজেই কি মারমু। যে সময় গাঁটটা বড় হইল, জাফটা মারি দৌড়লাম, সন্তানটারে দড়িয়েই গাতর ভিতরে ঢুকাইলাম। ঢুকানির পরেই বারবার মাটি দিলাম। সন্তানটা জবান দিয়া বারবার উচ্চারণ করে, বাবা, জিন্দেগি তোমারে আর কোনোদিন আমি বাবা কইতাম নাই। মক্কার অলি গলির মাঝে আমি ভিক্ষা করমু, তারপরেও তোমার গেছে খাবার চাইতাম নাই বাবা। ও বাবা, রব্বে কাবা, কাবার রবর কথা কইরাম, তুমি আমারে সারি দাও, আমারে সারি দাও। আমি আর কোনদিন তোমার বাড়ি যাইতাম নাই, তুমি আমারে মারিও না। সন্তানটারে আমি ধরলাম, ধরিয়া আমি আমার নিজ হাতে মাটির চাপা দিলাম। আমি জিন্দা খবর দিলাম। এর পরের দিন থেকে আমি প্রতিদিন রাত্রে যে সময় ঘুমে যাই আমি শুনি, আর কোনদিন তোমারে আমি বাবা ডাকতাম না। ও বাবারে, আমারে সারি দাও, আমি মক্কার অলিতে গলিতে ভিক্ষা করব, প্রয়োজনে মক্কা সারমু। আমি এত প্রাসান হইলাম, আমি এত পশু হইলাম, একটা বারের মতন যে না সন্তান ঠারে অন্য জায়গা দিয়া হইতাম, কান মাইন্ডর মাঝে আইছে না। আজকে এতটা দিন নবী আমার রব্বে কাবার কসম করে কইলাম, আমার আর ঘুম লাগে না, আমার ঘুম লাগে না, ঘুম গেছে কি। আমার মতন গুনাহগার আমি মনে করি জমিনের মাঝে নাই, আসমানের মাঝে নাই। আমার এই গুনার বোঝা আর আমি নিতাম পারলাম না। ইসলামে আমার লাগে কোন রাস্তা রাখছে কিনা। আমার প্রশ্ন হইল, আল্লাহ রাসূল, আমি দাহিয়া কলবির কোন রাস্তা ইসলামের মাঝে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিস্তব্ধ। আল্লাহ রাসূল বই থাকছেন, সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি পড়ে। দেখুক আমার মা বোন, ইসলামে মর্যাদাটা কই নিয়ে যা। আল্লাহ রাসূল ফরমাইন, তুমি বড় গুনাহ করিলিস, জানি না তোমার মাফি আছে কিনা, তবে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তুমি তো মুসলমান হওয়ার আগে তুমি তো অন্ধকার, যে সময় কোন তোমার মাঝে দ্বীন আসিল না, ইসলাম আসিল না, তুমি জানতাই না, জাহিল আসলায়। একটা মাত্র রাস্তা তোমার, যদি তুমি ইসলাম কবুল করে লাও, তাহলে চাহে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবা। আল্লাহ চাহে তো তোমারে মাফ করে দিবা। এই আলোচনা হইতে আছে ওই সময় জিবরাইল আমিন সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল করেন। কত নম্বর আয়াত? আমি আপনার সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতটা নাজিল হয়ে আল্লাহ তাআলা ফরমায়েন, কুল, বলুন, কই দেউকা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার, আমার গোলাম বান্দা, আমার গোলাম বান্দিরে জানাই দেউকা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা তারা নফসের উপরে জুলুম করে লইছেন, এরা যেন আল্লাহর রহমত থেকে কি হইন না, নিরাশ হইন না। কি হইন না? নিরাশ হইন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কত সুন্দর ওয়ার্ড ইউজ করেন। কইন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব। যুনুব বলতে সাগাইর গুনাহ, কবাইর গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ। কোন গুনাহ? সগীরা কবিরা।
জামিআ বলতে সব গুনাহ একত্রিত করে লইছে। কইয়া কইন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা কইন আমি মাফ করনেওয়ালা। ও দুনিয়ার মানুষ, কইন আপনার আমার সুবহানাল্লাহ দেখুকা আল্লাহ তাআলা এক মার মাঝে কতটা মোহব্বত দিছেন, যে মার এতটা মোহব্বত দিছেন, দুনিয়ার মাঝে মার মায়া মোহব্বত কইন মা সন্তানরে যেন কবর লইয়া যায় না। কি লইয়া যায় না? কবর লইয়া যায় না। কেনে? সন্তান, মা যদি সন্তানরে কবর লইয়া যায় তাহলে মা কবর থেকে ওঠার মতন আর সেই সময় তার মাঝে শক্তি থাকতো না। বাবা কবর থেকে সন্তান রে রাখিয়া কবর থেকে আইতে পারবা, কিন্তু মার মায়া আল্লাহ তাআলা এমন দিয়া দিছেন, মার এমন সাজাইছেন যে সন্তান এত মহব্বতর, যে সন্তান কবর রাখিয়া ই মা কবর থেকে উঠার মতন ক্ষমতা রাখুন না। আমি আমার নিজের চোখের ঘটনা আমি দেখছি। একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আর মা ফিসে দিয়ে আসলা, দৌড় মারি ও যে বরল টরল সব বার হয়ে গেছে তারা লইয়া। কইনা আমার মানে আসই না, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে। নিজের খাবারটা যে মা নিজের খাবারটা হাজার বুকর মাঝে কইন আমার সন্তান খাইলে আমার পেটু বুক লাগে, যে পেটু বুক আর থাকতো না। আল্লাহ তাআলা ফরমায় এই মার মায়া তো আমি 99 ভাগের 1 ভাগ দিলাম মাত্র। ও গোলাম বান্দারে, গোলাম বান্দিরে, আমি তো 99 ভাগ মায়াও তোমার লাগে আমার কাছে রাখি দিলাম। এই জন্য যে সময় গুনাহগার যে সময় গুনাহ করে আল্লাহ তাআলা কইন ও গুনাহগার এখনো বালা আছে, এখনো বালা আছে, তুমি স্টপ করে লাও, স্টপ করে লাও। গুনাহগার ওর জবানের দিকে আল্লাহ তাআলা তাকায় আর কইন তোমার জবান দিয়ে কোন সময় তুমি আমারে কইবাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। গোলাম বান্দা, গোলাম বান্দি সাইতে দেরি আমার মাফ করতে দেরি তো না। কতটা সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেন শহীদ করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে এত বেশি কান্দা শুরু করছেন, কানতে কানতে বেহুশের মতন জানাজার নামাজ পড়াইলা জিব্রাইল জমিনের মাঝে কইন আল্লাহ, আল্লাহর হাবিব আপনার কান্না বন্ধ করুন। আপনার কান্নার আওয়াজ আরশে আজিম পৌঁছতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডুকরে ডুকরে কান্না করা, না 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 আপনার কান্নারে থামাই। সেই ওয়াহশী যে সময় ইসলাম কবুল করে লইছেন, কইন ও ওয়াহশী তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিছ, তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিছ। তবে একটা জিনিস আপনার আমার করা লাগবে, কি? তুমি মাফি পাইতে হইলে একটা জিনিস করা লাগবো, এটা অন্য আয়াত সূরা তাহরিমে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার তুমি এমন তওবা করো যেটা তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা কারে কয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোয়েশ্চন করেছিল
প্রশ্ন করেছিল যে আমিরুল মুমিনিন, হোয়াট ইজ দ্য তাওবাতুন নাসুহা, তাওবা নাসুহা কি? আপনি জবাব দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় 6টা জিনিস একত্রিত থাকা লাগে। কয়টা জিনিস? 1 নম্বর গোলাম বান্দা, গোলাম বান্দি। তুমি যত ফরজ ওয়াজিব যত কাজা করছো, ওইগুলা যেটা ছাড়ছো ওইটারে কাজা করবাই। কি করবাই? কাজা করবাই। 2 নম্বর অতীত মন্দর লাগি তুমি যা যা করছো ওইটার লাগে অনুতাপ করবাই, শর্মিন্দিগা। হ্যাঁ, একবারে তুমি এটার উপরে শর্মিন্দিগি যাও, শর্মিন্দা হয়ে যাও। 3 নম্বর জানাই, কেউরে তুমি হাত দিয়া কষ্ট দিছো, পাও দিয়া কষ্ট দিছো, তার কাছ থেকে মাফ চাও, মাফি লো। আর 4 নম্বর, যেভাবে গুনার লাগি তুমি আগে যেভাবে গুনার লাগি বড় পেরেশান আসলে গুনার দিকে দৌড়তায়, এবার তুমি নেকির দিকে দৌড়ো। আর 5 নম্বর, যদি কোনো মানুষের কোনো তুমি তার আমানত, তার বান্দার হক তুমি নষ্ট করছো, সেই হকটা তুমি তার কাছে রিপিট, তার কাছে দিয়া দাও। এই সব কিছুর সমাবেশের মাধ্যমে যে তওবা হইব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, সেই তওবার নাম তাওবাতুন নাসুহা। সেই তওবার নাম তাওবাতুন নাসুহা, অর্থাৎ শর্মিন্দগির সাথে যে তওবা থাকবো, সেই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা। আল্লাহ তাআলা বড় গুনাহ করেন, আপনার ছোট গুনাহ করেন, যদি মাফ চাইবার জায়গা হইল দুনিয়া, মাফ চাওয়ার জায়গা কোনটা? দুনিয়া। এই জন্য আপনি আমি সুবহানাল্লাহ, দেখুক আল্লাহ তাআলা আপনারে আমারে কত বড় ইনাম, কত বড় পুরস্কার দিছেন যে আপনি আমি গুনাহ করার পরে যদি গুনাহটারে রিয়েলাইজ করিলাই, গুনাহটারে যদি গুনাহর প্রতি যদি শর্মিন্দা হই যাই, কইন তোমার এমন হইব তোমার অবস্থা যে তুমি নিষ্পাপর মতন তুমি হইতে হবে এক তওবার কারণে, এক তওবার কারণে। তাওবাতুন নাসুহা, তুমি তাওবাতুন নাসুহা করো, শর্মিন্দগি হয়ে যাও, লজ্জিত হয়ে যাও তোমার গুনার কারণে। আর 6 নম্বরে, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করতে নাই সেই নিয়ত করি লওয়া। আমরা পারতাম না এটা ইনশাআল্লাহ? যদি এই কাজগুলো আপনি আমি কেন ভুইয়া করতাম পারি, এই তাফসীরের আওয়াজ যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করিয়া রাখছে। এই জন্যই গুনাহ কিভাবে মাফ হইব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফর্মুলা দিলা, বান্দা যে সময় গুনাহ করার পরে শর্মিন্দগি হয়ে যায়, আল্লাহ বড় গুনাহ করিলেছি, লজ্জিত হয়ে যায়, আর মাফি চায়, মাফি চায়, মাফি চায়। আল্লাহ তাআলা জানাই দিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবার কোরআনের আরেক জায়গাতে আল্লাহ জানাই, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। বাইতুল্লাহর উপরে আয়াত লেখা, কোন জায়গা? দেখবা কাবার গিলাফের উপরে বলা। আপনারা আমার এলান করেন, ওমান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। তুমি তোমার নফসের উপরে জুলুম করিলেছো, জুলুমের অর্থ হইল বড় গুনাহ করিলেছো। আল্লাহর হক, হকুল ইবাদ তুমি যদি নষ্ট করো, বান্দার কাছে মাফ চাও। হকুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাও। গোলাম বান্দা, গোলাম বান্দি শর্মিন্দগির সাথে যে সময় তুমি মাফ চাইবাই, আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা তোমার লাগে একটা একটা করে খোলা ধরে দেন, একটা একটা।
আপনি আমি চইলাম নবীজির উম্মত, দেখো কে মুসা আলাইসাল্লামের উম্মতের অবস্থা। মুসা আলাইসাল্লামের কওমর বড় গুনাহগার, বৃষ্টিও না, সব একত্রিত ইলা, আচ্ছা যাও সবে আমরা কান্নাকাটি করি, মাফ চাইতো, বৃষ্টি হইব, মেঘাইব, আমরা সবে নবী মুসারে নিয়ে অনগিয়া দোয়া করব। দোয়ার আগেই এই সময় তো সুবহানাল্লাহ বনি ইসরাইলরা বেশি প্রশ্ন করত। দোয়া যে সময় করতে সময় আল্লাহ জিব্রাইল রে ফাটাই দিয়েছেন, কইন জিব্রাইল আলাইহিস সালাম কইন, নবী মুসা আপনার ও যে মজলিস যারা উপস্থিত আছেন ইনোর মাঝে এমন একজন গুনাহগার আছেন যার কারণেই আল্লাহ তাআলা মেঘ দেরা না। এখন এক কাজ করতেইব, এই নাফরমান মানুষটারে যে তখন পর্যন্ত মজলিস থেকে উঠাইছেন না ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াত যাই না, জানো বুঝরানি কথাটা। এখন যদি আপনারা এই যে আপনারা আমরা যারা আছি, এখন আমি যদি কই যে দোয়ার আগে যে একজন বড় গুনাহগার আসুন আপনি উঠে যাও, নাইলে দোয়া করতাম না, এন অবস্থাটা কি হইব হুকা চাই খেল। এখন এই ঘোষণাটা যে সময় হজরত নবী মুসা আলাইহিস সালামে দিয়া দিলা যে মজলিস গুনাহ করনেওয়ালা একজন এই উঠি যাওয়ার নাইলে আমার কিন্তু জিব্রাইলে দেখাইয়া দিলেই বা, খে আসইন এন্ডে দেখাইয়া দিলেই বা। আল্লাহর বান্দা যে গুনাহগার তার ভিতরে জানা আছে না, এ নিষেধি সেই তাকসি ভাবে নিষেধি সাইয়া খোয়া আরম্ভ করছে। ও আল্লাহ, এবার আল্লাহর সাথে কথা কর যে ও আল্লাহ, আমি তো ডরাইয়া ফিল্ডের মাঝে আইসি, দোয়াত শরীক হইতাম সব নেক মানুষের সাথে, আমি কি তোমার আনা ডরাইয়া আইতাম? ডরাইয়াই আইসি আল্লাহ। আল্লাহ আর একটা জিনিস, আমি যে ডরাইয়া আইলাম, আমি তো নবী মুসার কাছ থেকে শুনছি গুনাহগার যদি তওবা করিলা এতে তার মাফ হয়ে যায়। তবে আমি ওয়াদা করলাম রব্বে করিম চোখের পানি টিপে টিপে পালানি আরম্ভ করছে। ও আল্লাহ, তুমি নবী মুসার সামনে আমারে, এত মানুষের সামনে তুমি আমারে বেইজ্জত করিও না আল্লাহ। তোমার সাথে আমার একাকিত্ব ওয়াদা আল্লাহ। আল্লাহ, আমার গুনাহ বড় বড় গুনাহ, সব গুনাহ তোমার দুনিয়ার রহমতের সামনে রাখলাম। আমি গুনাহগার, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না। ইয়া আল্লাহ, তোমার তো খাসালত মানুষের শরম দেওয়ানা না রব্বে করিম। আর তুমি যদি আমারে যদি মাফ না করিয়া যদি তোমার যদি কোনো অসুবিধা না হয় আমার যদি মাফ না করতে চাও তাও পারবাই। তবে আমার আশা এই মজলিসও আমি গুনাহগার, রব্বে করিম তুমি আমারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমি শুনছি নবী মুসার গেছে গোলাম বান্দা যে সময় চোখের পানিটা ফালানি আরম্ভ করে, তার বাচ্চা দেখলে শরম লাগে না মা বাবার চোখের পানি, তুমি মালিক দেখলে নাকি শরম লাগি যায়। রব্বে করিম, শুনছি সাদা দাড়িওয়ালা মানুষ যে সময় চোখের পানি ট্যাপ ট্যাপ করে ফালায়, রব্বে করিম তোমার নাকি লজ্জা লাগে? আমি গুনাহগার, তুমি মালিক যদি আমারে মাফ করে দাও তাহলে আমি বাঁচি যাইব শরম থাকি। তবে আমি ওয়াদা দিলাম আর জীবনে গুনাহ করতাম না। গোলাম যে সময় চোখের পানি ফালানি আরম্ভ করে দিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম হাত উঠানোর আগে আগে এই জমিনের মাঝে বৃষ্টি শুরু আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি শুরু আরম্ভ হয়েছে। এবার নবী মুসা আলাইহিস সালামের কওম বড় এরা প্রশ্ন করনেওয়ালা কওম জিকানি আরম্ভ করছে, ও নবী মুসা, বুঝলাম না গুনাহগার উঠবা তো দূরের কথা, দোয়া হইব দূরের কথা, বৃষ্টি দিকে আইয়া পড়ে গেছে জমিন বিষয় বুঝলাম না। এই প্রশ্ন জবাবটা কি?
জিব্রাইল আমিন জানাইন নবী মুসা আলাইহিস সালাম যে গোলাম বান্দার কারণে আসমানের পানিটা বন্ধ করিয়া রাখছিলা, বৃষ্টি বন্ধ, সেই গোলাম বান্দার তওবার কারণে আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি দিয়ে সয়লাব করলা। আল্লাহ তাআলা কোন তার বান্দারে কোন বান্দিরে শরম দিতে চাই না। এই জন্য এরা দামি মানুষ। যে মানুষটা তার যে সব ক্যাপাসিটি আছে একজন মানুষের প্রতিশোধ নেওয়ার, কিন্তু প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়, এই দামি মানুষ। লজ্জা দেওয়ার মতন, শরম দেওয়ার মতন ক্যাপাসিটি আছে, তারপরে নেয় না, কয় না আমি মাফ করে দিলাম। এরা বড় দামি আল্লাহ তাআলার কাছে। এই জন্য কোরআনের সূরা জুমার আপনারে আমারে এই আয়াত দিয়া উচ্চারিত আল্লাহ তাআলা করেন, যে আবার হাদিসে কুদসির মাঝে ফরমাইন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই ফাস্তাগফিরতানি গফারতু লাকা ওয়ালা উবালি। গোলাম তোমার গুনাহ আসমান সই 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 রে গোলাম, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, একবার তোমার গুনাহগারের জিবরা দিয়ে খুই দাও না যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা ইবলিস সবচেয়ে বেজার হয় কোন জায়গার মাঝে, যে সময় গোলাম বান্দি যে সময় তওবা করিলেন। কি করই? নবীজির কোন গুনাহ আসিল নি, নবীজির কোন গুনাহ আসিল না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কইন, আমি মজলিসে বয়া অবস্থায় আমি গুনাহ আরম্ভ করলাম। কিছু সময় পরে পরে দেখি আল্লাহ রাসূল কি করেন, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করেন। আমি গুনাহ শুরু করলাম, গনতে গনতে দেখি এক মজলিসে 100 বারের বেশি তওবা করা। প্রশ্ন দেখা দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, কেনে ইস্তিগফার করেন? ইস্তিগফার করলে আল্লাহ তাআলা খুশি হন। এক হাদিস আল্লাহ রাসূল ফরমায়েন, যারা বেশি বেশি করে ইস্তিগফার করেন, মাফি চান, আল্লাহ তাআলা তারারে 3টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার দেন? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ তাআলার কাছে বেশি ইস্তিগফার করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, বড় বড় তোমার বিপদ, ও যে তুমি গড় থেকে বার হইলাই, ও একটা এক জায়গা থেকে আরেক জায়গা বড় বড় অ্যাক্সিডেন্ট, বড় বড় জিনিস থেকে আল্লাহ তাআলা তোমার সেভ করে লইবা। 2 নম্বর কইন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এই দেশে বেশিরভাগ দেখা যায় যে চিন্তার কারণে মানুষ হার্ট অ্যাটাক করিলায়, চিন্তার কারণে ব্রেইন স্ট্রোক করিলায়। কইন নবীজি তুমি ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমারে কি করবা, তোমার চিন্তাটা আল্লাহ তাআলা নিয়ে নিবা। আপনার আমার চিন্তা কে নিবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে। 3 নম্বর, ইস্তিগফার বেশি বেশি করে করবাই, কইন তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিয়ে নিবা। রিজিকরে প্রশস্ত করে দিবা, বিগাইরি হিসাব তোমার রিজিক আইব, রিজিকটাও আইব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের জায়গায় জায়গায় ফাকুল তুস্তাগফিরু, কতক্ষণ পরে পরে ইস্তিগফারের কথা কয়, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তিগফারের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আপনারে আমারে উৎসাহিত করেন যে আপনি আমি আমরার আসল বাড়ি কোন জায়গা? ও যে প্রথমে কইছিলাম জান্নাত, সেই জান্নাত ভারী বানানির লাগি দুনিয়ার টেম্পোরারি ঘর আল্লাহ নির্মাণ মানুষকে দিয়া করাইছেন না, যে তুমি ওইটাই বুঝাইতে চাইছেন তুমি তোমার আসল বাড়ির যাওয়ার সামান রেডি করা লাগবো দুনিয়া নামক জায়গার মাঝে। আর যেই রেডি করবা এই নইবা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। এই জন্য আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ হিসাবে আমরা উঠতে গুনাহ, বইতে গুনাহ, চলতে গুনাহ, ফিরতে গুনাহ,
এই গুনাহগুলার লাগি প্রতিদিন মাফি চাওয়ার জন্য আপনার আমার কি করা দরকার? ইস্তেগফার করা দরকার। আপনার আমার এই আয়াতটা কি যে শিক্ষাটা আমারে আপনারে দেন, এখন ওকে এই আয়াতের কি শিক্ষা? শিক্ষা হইল হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক যদি আমি নষ্ট করিয়া থাকি, হ্যাঁ, তার গেছে যদি মুখ দিয়ে কষ্ট দেই, মুখে তার গেছে মাফি চাইমু, হাত দিয়ে কষ্ট দিলে হাত দিয়ে মাফি চাইমু, সম্পদ তার যদি আমি গ্রাস করি সম্পদ ফেরত দিমু, আর হকুল্লাহ আল্লাহর হক নষ্ট করলে তওবা করমু। আর এই তওবাটা হইতিব তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা কি? ভবিষ্যতের সারমর্ম শেষ কথা হইল যে জিন্দগির শেষ আর কোনোদিন আমি গুনাহ করতাম না। এই নিয়তে যে সময় কোনো গোলাম বান্দা বান্দি তওবা করবা, রব্বে করিম, রব্বে কায়নাত এই মানুষটারে এই মজলিস ও তাকিয়া তার সগীরা গুনাহ কবিরা গুনাহরে মাফ করে দেন। তাহলে আমরা তওবার নিয়তে একটু ইস্তেগফার করতাম পারতাম না ইনশাআল্লাহ? তওবা করতাম পারতাম না ইনশাআল্লাহ? তওবার মাঝে ইস্তেগফারের মাঝে সবচেয়ে দামি ইস্তেগফার কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন সাইয়্যিদুল ইস্তেগফার। কোনটা? সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা একবার ফরমু যদি সকাল বেলা পড়েন, কেউ ফজরের নামাজ পড়িয়া এই দিন মারা গেলে আল্লাহর হাবিব ফরমাইন জান্নাতি। আবার মাগরিবের পরে যদি পড়িয়া রাত্রের বেলা পড়িয়া যদি মারা যান তে ইন জান্নাতি। বাকি হইল আপনি আমি রাস্তায় যে সময় রাস্তায় বারইমু, কোনো কষ্ট নাই, হাতের মাঝে একটা তাসবিহাত রাখলা, অথবা আপনি এইভাবে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে করতে থাকবো। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? এই ইবাদত করতে রাজি আছি ইনশাআল্লাহ? চলতে নবীজি ফরমাইন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমার জবানটারে আল্লাহর জিকির দিয়ে ভিজাইয়া রাখো। ফায়দা কি হয়? তোমার মৌতটা ঈমানের সাথে। আমার ভাই বোন যারা পর্দার আড়ালে দেখে, আমার মা বোন, এই আমলগুলা যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলা আপনারে আমার দুনিয়া তো সফলতা দিবা, আখিরাত সফলতা দিবা। তাইলে আমরা একটু সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়াইলে আমরা সব একবার আমার সাথে পড়ুক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أستغفر الله إن الله غفور رحيم। তেহদিল থেকে আপনারা শুকরিয়া আদায় করি, আমরা সভাপতি সাহেবেরও শুকরিয়া আদায় করি যে এই শীতল সময় এই তাফসীরুল কোরআন মাহফিল আপনারা শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আপনারা আমরা লাগি নাজাতুর জরিয়া বানাই দুকা দোয়া আপনি করি দুকা দোয়া আপনারা কেউ করে লইলে তো ভালো আছে। درود شریف پڑھے صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ و اصحابہ وسلم۔ استغفر اللہ ان اللہ غفور رحیم۔ استغفر اللہ ان اللہ غفور رحیم۔ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه والناس أجمعين۔ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين۔
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا وحلالا طيبا والتوبة نسوحا والتوبة قبل الموت والتوبة قبل الموت والتوبة قبل الموت ومغفرة ورحمة بعد الموت والفوز بالجنة والنجاة من النار يا أكرم الأكرمين يا أرحم الراحمين তোমার গরর মাঝে আল্লাহ ইয়া আল্লাহ তওবার খানা আয়াত তেলাওয়াত করি তোমার মাহফিল ইয়া আল্লাহ এলান তোমার বান্দা বান্দিরে শুনাইয়া তোমার বান্দারা তোমার বান্দিরা নিয়ত করছেন গুনাহ করতে না আল্লাহ তুমি সব গুনাহরে মাফ করে দাও যত গুনাহ করিয়াছি করি দেও মাফ শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখিও সাফ হে আল্লাহ বড় বড় গুনাহ আমরা করলাম ছোট গুনাহ করলাম সব গুনার লাগে তওবা করলাম আত-তাইবু হাবিবুল্লাহ তওবা করিনা তোমার বন্ধুই যাই ইয়া আল্লাহ তুমি আমাদের তোমার বন্ধু দুস্থ বানাই দাও ইয়া আল্লাহ ওলি বানাই দাও আল্লাহ ইয়া আল্লাহ অনেক বেমারি আছেন তুমি শিফা দান ফরমাও অনেক মুসিবত জাদা আছেন তুমি মুসিবত থেকে উদ্ধার করে দাও অনেক নিঃসন্তানী আছেন নেক সন্তান দান ফরমাও অনেক মা বাবার অবাধ্য সন্তান মা বাবা পেরেশান আল্লাহ বাধ্য বানাই দাও ইয়া আল্লাহ তুমি আমরা সবরে এক নেক বানাইয়া দাও মুসলিম মুসলমান নে তুমি সাহায্য করো আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দারা কিন্তু ঘর সারিয়া আরামর বেড সারিয়া খাম সারিয়া তুমি মালিক রে খুশি করার লাগি কান পর্যন্ত আইছো রব্বে করিম একটা হাত রো তুমি খালিয়াতে ফিরত দিও না এই হাত গুলারে ওলির জমাতর মাঝে শামিল করিলাম ইয়া আল্লাহ আমরা সবরে তুমি মাফ করে দাও হে আল্লাহ একদিন করে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে ইয়া আল্লাহ একটা একটা করে সিগন্যাল শুরু করে দিছে বডির একটা একটা অংশ সিগন্যাল দেওয়া আরম্ভ করছে যে অমুক গেছেন তুমিও যাইবাই তোমার সিগন্যাল শুরু হয়ে গেছে রব্বে করিম দুনিয়ার গরুর মাঝে যে সময় একা ঘুমাই সে ছোটবেলা বয় পাইলে মারে গিয়া ধরতাম বাবারে গিয়া ধরতাম এখন সন্তান বয় পাইলে মা বাবা আমরা ধরে রব্বে করিম খবর সে আমরা সামনে কান্ত ভুলিয়ে গেছি হে আল্লাহ তোমার হাবিব নে ফরমাইন আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার খবরটা কোন জাহান্নামের গাড়া থেকে একটা গাড়া বনি যাইব অন্ধকার কবর আল্লাহ যে কবরের মাঝে মা নাই
বাবা নাই, ভাই নাই, বিবি নাই, বাচ্চা নাই, যে কবরের মাঝে প্রথম সন্তানরা কিছুদিন চাই, এরপরে সন্তানরা আস্তে আস্তে ভুল আরম্ভ করে দেয়। আল্লাহ, যে কবরের মাঝে বেড নাই, বিছনা নাই, যে কবরের মাঝে লাইট নাই, তবে তোমার হাবিব ফরমায় যদি তুমি নেক আমল লইয়া যাও, তোমার কবরটা জান্নাতের বাগান বনি যাইব। তোমার কেউ ইয়াদ না করলে তোমার আমল গুলাই তোমার ইয়াদ করব। তোমার কোরআনের তেলাওয়াত তোমার লাগি প্রোটেকশন হইয়া দাঁড়াইব, তোমার সাদাকা তোমার লাগি প্রোটেকশন হইয়া দাঁড়াইব। ইয়া আল্লাহ, তুমি আমরার ইতোবারে প্রোটেকশন বানাই দাও। ইয়া আল্লাহ, তুমি আমরার ইতোবা, তোমার হাবিব নে ফরমান গোলাম বান্দা যে সময় চোখের পানি একটা একটা করে ফালায়, তখন তোমার শরম লাগা আরম্ভ করি দে। সন্তানের শরম লাগে না, তুমি মালিকের শরম লাগে। আর তুমি জানাই দাও, যা রে গোলাম, যা যা যা, তুই ঘরে ফিরিয়া যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ, তুমি তোমার গোলাম বান্দা বান্দিরে মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, ইয়া আল্লাহ, আমার দোয়ার শরিকান ঘরে বাইরে সব রে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা আল খালিলর সব ডোনার ভাই বোন, করুণা মাদ্রাসার সব ডোনার ভাই বোন তোরে মাফ করে দাও। দিন টিভির দর্শক ভাই বোন তোরে মাফ করে দাও। মুসলিম উম্মারে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মজলুম ফিলিস্তিনি রে তুমি আল্লাহ সাহায্য করো। আল্লাহ, আয় আল্লাহ, আমরা যেদিন দুনিয়া সারিয়া টেম্পোরারি বাড়ি সারিয়া যে সময় আসল বাড়ির দিকে রওনা দিব, আলমে বরজখর দিকে যে সময় রওনা দিব, কোন দোকানের মাঝে সাদা কাপড় পরে থাকছে জানি না, কোন খবরের জায়গা আমরা লাগি ওয়েট করে তাও জানা নাই। জিন্দগির কিন্তু অনেকটা বড় হিস্সা পার করে লইছি। আমরা বয়সের মানুষ অনেক দুনিয়া থেকে বিদায় নিছি। আমরা রে মায়া করি, দয়া করি তুমি রাখছো। রব্বে করিম, এমন ইমান এমন আমল দরে মালিক, যে ইমান আমলে খবর জান্নাতের বাগান বনি যায়। আল্লাহ, এ আল্লাহ, যেদিন দুনিয়া থেকে আমরা বিদায় নিমু, ইয়া আল্লাহ, কবরের মিসকিন, কবরের ফকির বানাইয়া আমরা ডাক দিও না। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমরা দৌলত ঈমান দিয়া দুনিয়া থেকে বিদায় দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, জুম্মা বারে দিও, জুম্মার রাত্রে দিও, কোরআন তেলাওয়াত অবস্থায়, মওতায় সবাই বালা নামাজ অবস্থায় যেন আল্লাহ বিদায় দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা নসলকে নসল রে আল্লাহ ওয়ালা বানাও, আমরা আওলাদ রে নামাজি বানাও, পরহেজগার বানাও। আয় আল্লাহ, আমরা বিবি বাচ্চারে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা মা বাবারে মাফ করে দাও, আমরা শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খেশ কারিব রে মাফ করে দাও। মায়ার মানুষগুলারে মায়ার নজরে দেখো। আল্লাহ, ইয়া আল্লাহ, যে যে আশা লইয়া এইখানের মাঝে আইসুন, সবর মাকাসিদে হাসানারে পুরা করে দাও। আমরার পক্ষ থেকে হাজার হাজার দুরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.